জানি তোমরা অনেকেই এই রেসিপিটা কি সেটা নাম বলতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। থোর বা ভাড়ালি আমরা অনেকেই খেয়ে থাকি। কেউ কেউ থোর বলেন, কেউ কেউ ভাড়ালি বলেন। তার অনেক রকম পদও আমরা রান্না করে থাকি। আমি আজকে আপনাদের সামনে থোরের একটা বাটা রেসিপি শেয়ার করব। থোরগুলোকে কুচি কুচি করে কেটে নুন মাখিয়ে রেখে দেবেন কিছুক্ষণ। তারপর ওটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেবেন। তারপরে ওই মিক্সির মধ্যে একটু সর্ষে, পোস্ত, নারকেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানাবেন। তার কিছুটা বাদাম ভেজে রেখে দেবেন। তারপরে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা কুচনো পেঁয়াজ আর দেবেন একটু টমেটো। পেঁয়াজ আর টমেটোটা যেই একটু ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে ওই বেটে রাখা থোরটাকে আপনারা দিয়ে দেবেন। থোরটাকে দিয়ে ওর মধ্যে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে তার মধ্যে যে পেস্টটা আমি বানিয়েছিলাম, নারকেল সর্ষে পোস্তর যে পেস্টটা, সেটা ওর মধ্যে দিয়ে দেবেন। আর দেবেন একটু চিনি। থোড়ে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, সেই নুনটা আপনারা বুঝেই দেবেন। আর দেবেন একটু হলুদ দিয়ে বেশ করে নাড়াচাড়া করবে। করে বাদামটাকে আধা ভাঙা করে, একদম মিহি গুঁড়ো না, একটু দানা দানা রেখে বাদামটাকে, ভাজা বাদামটাকে ওর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে আবার নাড়তে থাকবেন। তারপরে ওপর থেকে নারকেল কোড়া আর সর্ষের তেল একটু দিয়ে দেবেন। দিয়ে নেড়ে বাটাটাকে আপনারা একটা বাটির মধ্যে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে একটা ছোট্ট বাটির মধ্যে আবার একটু সর্ষের তেল গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দেবেন। শুকনো লঙ্কা দিয়ে ওইটা ওই বাটাটার উপরে তড়কা দিয়ে দেবেন। আপনারা এভাবে করে খেয়ে দেখুন, নিরামিষ এই থোর বাটা। যারা পেঁয়াজ পছন্দ করেন না তারা না দিলেও চলবে। খুব টেস্টি হয় এবং খেতে সত্যিই খুব ভালো হয়। যারা আমিষ পছন্দ করেন তারা এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও বাটতে পারেন আর রসুন দিয়েও বাটতে পারেন। একবার সবাই ট্রাই করবেন, কিন্তু খুবই টেস্টি এই থোর বাটার রেসিপিটি।